আপনার স্ত্রী কর্মরত হোক অথবা গৃহিণী হোক, সকল স্বামীদেরই উচিত প্রতি মাসে কিছু টাকা স্ত্রীর হাতে দেওয়া এবং বলা, এই টাকাটা তুমি রাখো, মন মতন খরচ করিও। দেখবেন মানুষটি অনেক খুশি হবে। টাকাটা তো খরচ করবেই না, উল্টো জমিয়ে রাখবে, বিপদে যেন কাজে লাগাতে পারে সেই জন্য। বাংলাদেশে যেহেতু শীত চলে এসেছে, তাই আমি সেদিন বের হয়েছিলাম শীতের কিছু কেনাকাটা করব। আমার কাছে নামি দামি মার্কেটের থেকেও স্ট্রিটে কেনাকাটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়, কারণ ওখানে অনেক কম দামে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। যার কারণে আমি নিউ মার্কেট চলে গিয়েছিলাম। তবে নিউ মার্কেটে আর ঢোকা লাগে নাই, নিউ মার্কেটের বাইরে থেকেই দেখলাম প্রচুর মানুষের ভিড় আর অনেক অনেক জিনিস রয়েছিল। সো আমি সেখান থেকে আজকে কেনাকাটা করবো আর আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনলাম, দাম কত নিল, সবকিছুই। শীতের কাপড় প্রতি বছরই কেনা হয়, তারপরও শীত আসলে দুই একটা শীতের কাপড় তো কিনতেই হয়। আর শীতের পোশাক কিনতে এসে আরও কত কিছু যে কিনলাম, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমি হিজাব দেখতেছিলাম, মাত্র 150 টাকা করে হিজাবগুলো। আর এই যে পাপোশগুলো দেখতে পাচ্ছেন, 2 থেকে 250 টাকা থেকে শুরু করে 500-600 টাকার মধ্যেও আছে। আর বিছানার চাদর মাত্র 300 থেকে 350 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আমি দেখতেছিলাম কাঠের চিরুনি, আমার অনেক চুল পড়তেছিল, আর কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ানো কিন্তু খুবই ভালো, এর জন্য আমি 2টা কাঠের চিরুনি নিয়েছিলাম। বাসায় গিয়ে আমি আপনাদের সাথে সবকিছুর প্রাইসটা ডিটেলসে বলে দেব। তো আমি আয়না দেখতেছিলাম, আমার আসলে একটা বদ অভ্যাস, রাস্তাঘাটে যাই দেখি তাই কিনতে ইচ্ছা করে। তো আমি এই দিক দিয়ে দেখতেছিলাম যে 2 পিস কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর। তো এখান থেকে আমি কিছু চুজ করতেছিলাম, আমার ভালো লাগতেছিল সবগুলোই, তারপরও সবগুলো তো আর নেওয়া পসিবল না। তো যাই হোক, আমি একটা দুটো এখান থেকে দেখব। আর হচ্ছে গিয়ে এই টপসগুলো দেখতেছিলাম, ভালোই লাগতেছিল, মাত্র 600 টাকা করে এই টপসগুলো ছিল। এখান থেকে আমি 2টা টপস নিয়েছিলাম। এগুলো কিন্তু টপস হিসেবেও পরা যাবে বা বোরখা হিসেবেও পরা যাবে, হিজাবের সাথে পরলে কিন্তু সুন্দরই লাগবে। আর এই তো আমি সব কিছু কিনে বাসায় চলে আসলাম। আর অনেক বেশি ভিড় ছিল, তাই বেশিক্ষণ ভিডিও করতে পারিনি। বাসায় আসার পরে দেখলাম রেয়ার অনেক অস্থির হয়ে আছে। তো যাই হোক, এই পানির ফ্লাক্সটা দরকার ছিল, এর জন্য এই পানির ফ্লাক্সটা নিয়ে নিলাম। মাত্র 500 টাকা নিয়েছিল পানির ফ্লাক্সটা, শীতের সময় কিন্তু এটা লাগে। এরপর এই যে 2টা চিরুনি দেখছেন, এটাও কিন্তু 500 টাকায় নিয়েছিল। আর রেয়ার তো এগুলো দেখবে আমাদের শপিংগুলো কি কি করলাম, সেও উপরে উঠে বসে গেল। আর এটা নিয়েছিলাম আরাবির জন্য, এটা নিয়েছিল মাত্র 500 টাকা। আর লাল হওয়ার কারণে সে পছন্দ করেনি, কিন্তু আমার ভালো লাগছিল। এটা ওর বাবার জন্য নিয়েছিলাম মাত্র 200 টাকার মধ্যে। এছাড়াও হচ্ছে হিজাব পিন নিয়েছিলাম এবং হেডব্যান্ড দেখতে পাচ্ছেন, এটাও নিয়েছিলাম, মুখটুক ধোয়ার সময় লাগে, চুলটা সামনে এসে পড়ে তার জন্য। আর এই যে গাউনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু 600 টাকা করে নিয়েছিলাম, 2টা আমি 1200 টাকা দিয়ে নিয়েছিলাম। এছাড়া আরও অনেক কিছুই কিনেছিলাম। আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনাদের ভালো না লাগলে ইগনোর করবেন। তবে আমার এই স্ট্রিট শপিংগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার মতন কারা আছো যারা স্ট্রিট মার্কেট করতে পছন্দ করো, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। আর এতে টপসটা কিন্তু সুন্দর আছে, এই টপসটাও মাত্র 600 টাকা নিয়েছিল। আরবির জন্য 2টা পায়জামা এনেছিলাম শীতের জন্য। এছাড়া হচ্ছে ওর শীতের পোশাক ছিল, তারপর একটা সোয়েটার নিয়ে এসেছি, এটা ঘরে পরবে যার জন্য নিয়ে এলাম। তো এই তো, আর হিজাব পিন নিয়েছি। আর হিজাব পিন তো লাগেই, আমরা যারা হিজাব পরি দেখবেন বাইরে গেলে হিজাব পিন কিনতেই হবে, থাকলেও কিনতে ইচ্ছা করে। যাই হোক, আর অনেক কিছুই ছিল। তো আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে শপিংগুলো কেমন হয়েছে। আমার কাছে সবগুলোর প্রাইসই কিন্তু রিজনেবল লেগেছে। এর থেকে কমে যদি আপনারা পান অবশ্যই আমাকে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করি সবচেয়ে কম দামে কোথায় পাওয়া যায় এই জিনিসগুলোর সন্ধান করি। তো এই হিজাবগুলো মাত্র 150 টাকা করে নিয়েছিল, তাই আমি একসাথে 3টা নিয়েছিলাম। আর এই তো একটা হুডিও কিনেছিলাম।